আসসালামু আলাইকুম। গত পর্বে আমি তোমাদের তাপ ইঞ্জিন এই অধ্যায়ের কিছু নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি কিছু ম্যাথমেটিক্যালি বিষয়গুলো সমাধান করে দেবো ইনশাল্লাহ। প্রথমে একটা প্রবলেম অর্থাৎ সমস্যা পড়ছি। একজন ইঞ্জিনিয়ার দাবি করলেন যে তার ইঞ্জিন 5 এইচপি শক্তি উৎপাদন করে। টেস্টিংয়ে দেখা গেল ইঞ্জিনটি 0.44 কেজি ফুয়েল প্রতি ঘন্টায় খরচ করে এবং ফুয়েলের ক্যালোরিফিক মান 10,000 কিলো ক্যালোরি পার কেজি। সাইকেলটিতে উচ্চ তাপমাত্রা 1400 ডিগ্রি সেলসিয়াস এবং নিম্ন তাপমাত্রা 350 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলো। ইঞ্জিনিয়ারের দাবির সম্ভাব্যতা যাচাই করো। অর্থাৎ এই ইঞ্জিনিয়ার যে ইঞ্জিনটা আবিষ্কার করেছেন তার উৎপন্ন শক্তিটা দেওয়া আছে এবং কি কি মান যে ব্যবহার করেছেন সেটাও দেওয়া আছে। এখানে যে তাপমাত্রাটা রেকর্ড করা হয়েছে সেই তাপমাত্রা থেকেও আমরা কিন্তু একটা দক্ষতা পাই। আমরা জানি যে কার্নট সাইকেলের দক্ষতা সর্বোচ্চ, এটা থেকে আদর্শ ধরা হয়, আদর্শ সাইকেল ধরা হয়। তাহলে যদি এই ইঞ্জিনিয়ারের দাবি যদি যথার্থ যদি পূরণ করতে হয় তাহলে অবশ্যই কার্নটের চেয়ে এর তৈরি ইঞ্জিনের দক্ষতা অবশ্যই কম হতে হবে। যদি দক্ষতা বেশি হয় কার্নট দক্ষতা চাইতে, কার্নট সাইকেলের দক্ষতা চাইতে, তাহলে তার দাবি যথার্থ নয়। তাহলে দেখি আমাদের দাবিটা, ইঞ্জিনিয়ারের দাবি যথার্থ হয় কি না। তাহলে প্রথমে ডাটাগুলো উঠাই নি। ডাটা মান যেগুলো দেওয়া আছে ফাইভ এইচপি, ডাব্লিউএফ এর মান দেওয়া আছে 0.44 কেজি পার আওয়ার। ক্যালোরিফিক ভ্যালুর মান দেওয়া আছে 10,000 কিলো ক্যালোরি পার আওয়ার। উচ্চ তাপমাত্রা টি ম্যাক্স 1673 ডিগ্রি কেলভিন, টি মিন 623 ডিগ্রি কেলভিন। তাহলে এই মোটামুটি আমাদের মান দেওয়া আছে। তাহলে আমরা দেখব যে ইঞ্জিনিয়ারের দাবিটা যথার্থ কি না। তাহলে আমরা একটা সূত্র জানি, সেটা হলো যে আইএইচপি ডাব্লিউএফ গুণিত কিউএফ। যেহেতু উপরে মানটা এইচপিতে আছে, আমার নিচে আমরা কি এইচপিতে রূপান্তর করে নিব। তাহলে আমরা প্রথমেই আসি এইচপিতে রূপান্তর করে নিই, দেখি কি আসে। যে ডাব্লিউএফ গুণিত কিউএফ, ডাব্লিউএফ এর মান 0.44 গুণিত 10,000। তাহলে এখান থেকে যে মানটা পাবো .44 গুণিত 10,000, এত কিলো ক্যালোরি পার আওয়ার। তাহলে এই মানটা পেলাম আমরা। তাহলে এই মানটাকে আমরা কি করতে পারি, গুণিত 4.2, তাহলে কিলো জুল, এটা কিলো জুল করলাম, 1000 দ্বারা গুণ দিয়ে জুল বানালাম। এবং এখানে আছে আওয়ার, আওয়ার থেকে আমি আসবো কিসে, সেকেন্ডে। যদি আওয়ার থেকে যদি সেকেন্ডে আসি তাহলে কি করতে হবে, দেখো যেহেতু 3600 সেকেন্ড 1 আওয়ার হয়, তাহলে যদি তাই হয় তাহলে 3600 আমরা কি বড় থেকে
ছোটোর দিকে যাচ্ছি তাহলে সচরাচর গুণ দিতে হবে, যদি নিজেও ভাগ হয়েছে উল্টে হয়ে এ ভাগ হয়ে যাবে, আবার ভাগ 3600 গুণিত তাহলে জুল পার সেকেন্ড, মানে অলরেডি আমি ওয়াটে চলে আসছি, তাহলে ওয়াট থেকে আমি কি করব 746 দ্বারা ভাগ দিয়ে এইচপিতে যাব। তাহলে আমরা এখান থেকে যে মানটা পাবো সেটা হলো গুণিত 1000 ভাগ 3600 গুণিত 746, মোটামুটি 6.88 এত এইচপি। তাহলে এই মানটা আমরা এখানে বসাই, দেখি কত আসে, যে 5 ভাগ 6.88, তাহলে 0.73, যদি 100 দ্বারা গুণ দিই পার্সেন্টেজ করি তাহলে কি দাঁড়াবে 73%। তাহলে আমরা ইঞ্জিনের দাবিকৃত অর্থাৎ উনি যে ইঞ্জিনটি আবিষ্কার করেছেন সেই অনুসারে আমরা দক্ষতা পেলাম 73%। এখন আমরা দেখব কার্নট সাইকেলের যে দক্ষতা, সেই দক্ষতা অনুসারে এই দক্ষতাটা মিলে কিনা বা বেশি বা কম হয় কিনা। তাহলে কার্নটে আমাদের দক্ষতা নির্ণয় সূত্র কি, যে টি ম্যাক্স মাইনাস টি মিন ভাগ টি ম্যাক্স গুণিত 100। তাহলে সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 1673 ডিগ্রি সেলসিয়াস, 1673 মাইনাস 623 ডিগ্রি ক্যালভিন ভাগ হচ্ছে 1673 ডিগ্রি ক্যালভিন গুণিত 100। তার মানে এখান থেকে মোটামুটি আমাদের মান আসবে 63%। তাহলে দেখা যাচ্ছে যে যেহেতু এটা কার্নট সাইকেলের দক্ষতা, কার্নটটা সাইকেল ধরা হয় আদর্শ, তার মানে এখানে যে ইঞ্জিনটা হবে সেই ইঞ্জিনটা হচ্ছে আদর্শ। তার মানে যত ইঞ্জিন আবিষ্কার করি না কেন এর চাইতে তার দক্ষতাটা কি হতে হবে, কম হতে হবে, তাহলে কেবল ওই ইঞ্জিনটি ওই ক্ষমতা উৎপন্ন করা সম্ভব। তাহলে আমরা দেখছি যে ইঞ্জিনটা আবিষ্কার করছেন ইঞ্জিনিয়ার, তাহলে তার দক্ষতা হচ্ছে 73% এবং কার্নটটাই হচ্ছে 63%। তার মানে ওনার দাবি কখনোই সম্ভব নয়। এরপর সেম একই অঙ্ক আরো একটা, যে একজন আবিষ্কারক দাবি করলেন যে তার পেট্রোল ইঞ্জিন 2000 ডিগ্রি সেলসিয়াস এবং 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে কাজ করে 0.735 কিলোওয়াট ক্ষমতা উৎপন্ন করে এবং 46,000 কিলো জুল পার কেজি তাপন মূল্যের প্রতি ঘন্টায় 0.12 কেজি পেট্রোল খরচ করে। আবিষ্কারকের দাবির যথার্থতা যাচাই করো। তাহলে আমরা দেখি যে এই আবিষ্কারকের দাবিটা যথার্থ হয় কিনা বা সম্ভব হয় কিনা। মানগুলো উঠাইনি, তাহলে আইপি 0.735 কিলো ওয়াট, ডাব্লিউএফ এর মান দেওয়া আছে 0.12 কেজি পার আওয়ার, ক্যালোরিফিক ভ্যালু 46,000 কিলো জুল পার কেজি, টি ম্যাক্স 2273 ডিগ্রি ক্যালভিন, টি মিন 873 ডিগ্রি ক্যালভিন। এই এতটুকু ডাটা দেওয়া আছে। তাহলে দেখবো আমরা এই আবিষ্কারকের দাবি যথার্থতা সম্ভব কিনা বা যথার্থ কিনা। সেম আগের মতোই আইপি ভাগ ডাব্লিউএফ গুণিত কিউএফ গুণিত 100।
তাহলে অবশ্যই আইপির মান যেহেতু কিলোওয়াট আছে বা ওয়াটে করতে নিব আমরা, তাহলে এই মানটা অবশ্যই আমাকে কি করতে হবে, নিচের মানটা আমাকে ওয়াটে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ওয়াটে নিয়ে আসি যে WF গুণিত QF, তাহলে মানটা কিসে আছে, W.12 kg/h, আর QF এর মান আছে হচ্ছে 46,000। তাহলে মোটের উপরে দাঁড়াবে আমাদের 0.12 গুণিত 46,000 5520 কিলো জুল পার আওয়ার। তাহলে এটা দাঁড়ালো। এখন আমরা এই মানটাকে আমরা কিসে নিব, কিলোওয়াট আছে আমরা ওয়াটে নিতে পারি অথবা কিলোওয়াটে নিতে পারি। তাহলে যদি আমরা ওয়াটে নিই তাহলে কী করতে হবে, দেখো 5520 কিলো জুল, 1000 দ্বারা গুণ দিলাম, জুল হয়ে গেল। এবার কি 3600 দ্বারা ভাগ দিয়ে দিলাম, তাহলে কি হলো, জুল পার সেকেন্ড, তার মানে ওয়াটে রূপান্তর হয়ে গেল। তাহলে 5520 গুণিত 1000 ভাগ 3600, 1533.33 ওয়াট। তার মানে আমরা এই মানটা এখান থেকে পেয়ে গেলাম। তাহলে এই মানটা নিয়ে শুধু এখানে বসালেই হয়ে যাবে। দেখো 0.735 গুণিত 1000 ওয়াটে নিয়ে নিলাম, এবং নিচে হচ্ছে 1533.33, এটা ওয়াটে নিয়ে নিলাম গুণিত 100। মানে এখান থেকে আমি একটা পার্সেন্টেজ পাবো। তাহলে এখানে যে দক্ষতা আসবে সেটা হলো 49%। তাহলে আমরা এখান থেকে দক্ষতা পেলাম 49%। এখন আমরা দেখব যে কার্নট সাইকেলের দক্ষতাটা কতটুকু আসে। যদি কম হয় তাহলে তার দাবি যথার্থ, আর যদি বেশি হয় তাহলে কি তার দাবি যথার্থ নয়। যদি কার্নট সাইকেলের দক্ষতা যদি কম হয় কিংবা বেশি হয়, আমরা এটা দেখব যে টি ম্যাক্স মাইনাস টি মিন, টি ম্যাক্স, তাহলে টি ম্যাক্স ছিল 2273 ডিগ্রি কেলভিন মাইনাস 873 ডিগ্রি কেলভিন, 2273 গুণিত 100, মানে এখান থেকে পাবো আমি 62%। তাহলে এখানে দেখছি যে আমাদের কার্নটের মানটা বেশি, তার মানে আবিষ্কারক যে ইঞ্জিনটা আবিষ্কার করেছেন তার দক্ষতাটা এর চাইতে কম, তার মানে তার দাবিটা কি যথার্থ। অ্যান্সার আমরা লিখবো যে তার দাবি যথার্থ। এরপরে কিছু আমরা 2 স্ট্রোক এবং 4 স্ট্রোক এই টাইপের কিছু ম্যাথ করব। একটি সিলিন্ডার নির্মিত একটি 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 150 মিলিমিটার এবং স্ট্রোকের দৈর্ঘ্য 250 মিলিমিটার। ওই ইঞ্জিনের মিন ইফেক্টিভ প্রেসার 7 কেজি/স্কোয়ার সেন্টিমিটার এবং ট্যাঙ্ক শ্যাফটের ঘূর্ণন 406 RPM। ইঞ্জিনটি গড় 3 বার মিসফায়ার করলে এর ISP কত হবে? তাহলে আমরা ডাটাটা উঠাই নি। তাহলে আমাদের ডাটা দেওয়া আছে মিন ইফেক্টিভ প্রেসার, স্ট্রোক সংখ্যা দেওয়া আছে 4, মানে 4 স্ট্রোক ইঞ্জিন। তাহলে প্রেসার 7 কেজি/স্কোয়ার সেন্টিমিটার, 7 গুণিত 10⁴, তাহলে কেজি/স্কোয়ার মিটার নিয়ে নিলাম। স্ট্রোক লেন্থ 250 মিলিমিটার, 0.25 মিটার। সিলিন্ডারের ডায়া অর্থাৎ ব্যাস 150 মিলিমিটার, 0.15 মিটার।
তাহলে এরিয়াটা হবে পাই ডি স্কোয়ার ভাগ 4। তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো 0.67 গুণিত 10⁻³ স্কোয়ার মিটার। তাহলে এন এর মান দাঁড়াবে, যেহেতু 4 স্ট্রোক ইঞ্জিন, তার মানে এন এর মান অবশ্যই আমাকে আগেই 2 দ্বারা ভাগ দিয়ে নিতে হবে, মানে 406 ভাগ 2, তাহলে 203। মিসফায়ার সংখ্যা 3টা। তাহলে এই মূলত মানগুলো দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে হবে আইএসপি। তাহলে আমরা আইএসপি সূত্রটা কি জানি? প্ল্যাঙ্ক এন কে। যেহেতু সিলিন্ডার সংখ্যা দেওয়া নাই, তার মানে আমরা সিলিন্ডার সংখ্যা একটা ধরে নিব। যেহেতু বলাই আছে যে 1 সিলিন্ডার নির্মিত, তার মানে সিলিন্ডার সংখ্যা 1, কে এর মান 1 ভাগ হচ্ছে 4500। এখন এখানে 4500 কিভাবে দেব? কেজি মিটার পার মিনিট। দেখো এখানে আরপিএম দেওয়া আছে এবং আমরা চাপের এককটা নিচ্ছি কেজিতে, তার মানে সর্বশেষ এককটা আসবে কেজি মিটার পার মিনিটে। এই জন্যই আমরা এটা 4500 দ্বারা ভাগ দিয়ে নিলাম। যদি আমরা এখানে চাপের এককটা যদি আমরা এখানে নিউটন পার স্কোয়ার মিটার নিতাম এবং এন এর মান যদি আরপিএম না থাকে, যদি আরপিএস হতো, তাহলে এখানে 746 দ্বারা ভাগ দিলে কেবল আমরা এইচপির মানটা পেতাম। তাহলে পি এর মান 7 গুণিত 10⁻⁴, এর মান 0.25, এর মান 67 গুণিত 10⁻³ এবং এন এর মান, যেহেতু মিসফায়ার সংখ্যা, তার মানে সূত্রটা কি হবে? এন মাইনাস জেড গুণিত হচ্ছে কে, তার মানে 203 মাইনাস 3 ভাগ 4500। তাহলে এখান থেকে আমি সরাসরি অ্যান্সার পেয়ে যাব, এত এইচপি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে যদি 4 স্ট্রোক ইঞ্জিন থাকে, তাহলে আমরা খুব সহজে এভাবে ম্যাথটা সলভ করতে পারি। আমরা আরও ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। একটি 4 স্ট্রোক গ্যাস ইঞ্জিনের সিলিন্ডারের ব্যাস 27 সেন্টিমিটার এবং স্ট্রোক দৈর্ঘ্য 45 সেন্টিমিটার। যে ব্রেক ডাইনামোমিটার দিয়ে ইঞ্জিনটি পরীক্ষা করা হয়, তার ব্রেকের ইফেক্টিভ ব্যাস 1.6 মিটার। ইঞ্জিন পরীক্ষার পর নিম্নলিখিত ডাটাগুলো পাওয়া গেল, অর্থাৎ ব্রেকের ইফেক্টিভ ব্যাস 1.6 মিটার, পরীক্ষার সময়কাল 38 মিনিট 30 সেকেন্ড, ট্যাঙ্কশ্যাফটের ঘূর্ণন সংখ্যা হচ্ছে 6460 আরপিএম, কার্যকরী স্ট্রোকের সংখ্যা, মোট সংখ্যা 3230, মিন ইফেক্টিভ প্রেশার 5.75 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, ব্রেকের নিট লোডের পরিমাণ 92 কেজি। উল্লেখিত ইঞ্জিনটির আইএইচপি, বিএইচপি এবং এফএইচপি নির্ণয় করো। তাহলে আমরা ডাটাগুলো উঠাই নিই। চাপ 5.75 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার, একবারে লিখে নিলাম যে গুণিত 10⁻⁴ কেজি পার স্কোয়ার মিটার। এরপরে স্ট্রোক লেন্থ 0.45 মিটার, ডায়ার 27 সেন্টিমিটার, চারশো 60, 3230, 1.62 মিটার,
ডাব্লু এত কেজি, কে সমান সমান 1, আইএসপি, বিএইচপি এবং এএসপি সমান সমান 1। তাহলে আমাদের এই ডাটাগুলো দেওয়া আছে, এই ডাটার পরিপ্রেক্ষিতে আমাদের নির্ণয় করতে হবে আইএসপি, বিএইচপি এবং এফএইচপি। আমরা একটা করে নির্ণয় করি। তাহলে এখানে মূলত একটা করে বিষয় আসবে যে আইএসপি প্ল্যাঙ্ক ভাগ 4500। তাহলে এখানে এর মানটা আমার লাগবে। তাহলে এর মানটা আমি কি ব্যবহার করব? এর মানটা আমরা আগে বের করে নিই যে তাহলে এর মান পাই ডি স্কয়ার ভাগের 4, তাহলে পাই গুণিত তাহলে এখান থেকে আমরা যে মানটা পাবো সেটা হলো 572 গুণিত পয়েন্ট এত স্কয়ার সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা মিটারে করে নিতে পারি যে 572.55 ভাগ তাহলে 0.0572 স্কয়ার মিটার। তাহলে এই মানটা আমরা পাই এখান থেকে। তাহলে এই মানটা যদি আমি এখানে নিচে বসাই তাহলে কি দাঁড়াবে যে 5.75 গুণিত 10⁴.45 গুণিত এর মান হচ্ছে 0.05725 গুণিত এন এর মান। তাহলে এন এর মান এখানে যেহেতু আইএসপি, তাহলে এখানে এন এর মান কিন্তু দুইটা দেওয়া আছে, একটা হলো 6460 আর একটা হচ্ছে 3230। তাহলে যেহেতু আমাদের একটা অঙ্কে দুইটা আরপিএম দেওয়া আছে, তার মানে আইএসপিতে দেওয়া আমরা তাহলে 16টা ব্যবহার করব এবং বিএসপিতে 12টা ব্যবহার করব। তাহলে এন এর মান হবে এখানে 3230 এবং কে এর মান 1 ভাগ হচ্ছে 4500। তাহলে এখান থেকে আমি অবশ্যই আইএসপির মানটা পেয়ে যাব। তাহলে আইএসপির মান যেটা বের হবে সেটা হলো এত এইচপি। এটা হচ্ছে একটা অ্যান্সার। এখন আসলে আমরা বিএইচপি নির্ণয় করব। তাহলে বিএইচপি তো আমার নির্ণয় করতে লাগবে 2π/NT, আমরা সূত্র জানি। তাহলে এখানে লাগবে টি, টি এর মানটা লাগবে আমাকে, টর্কের মানটা। N/4 kg/m²। তাহলে বিএইচপি 2π/NT ভাগ 4500। তাহলে অবশ্যই টি এর মানটা আমাকে বের করতে হবে। তাহলে টি এর মান যেহেতু ডাব্লু আছে গুণিত, তাহলে ব্রেক বাহুর দৈর্ঘ্য, তার মানে এখানে যেহেতু ডায়া দেওয়া আছে তার মানে ডায়া ভাগে 2 হবে, তার মানে 92 গুণিত ডি এর মান হচ্ছে 1.62 ভাগ 2। মানে এখান থেকে আমি টর্কের মানটা পেয়ে যাব। টর্কের মানটা বের হবে এত কেজি মিটার। তাহলে 2 গুণিত পাই গুণিত এন এর মান হচ্ছে 6460 গুণিত টি এর মান হচ্ছে 74.52 ভাগ 4500। মানে এখান থেকে আমি একটা বিএসপির মান পেয়ে যাব। তাহলে বিএসপির মানটা বের হবে এত এইচপি। এটাও একটা অ্যান্সার। তাহলে আমরা খুব সহজে এখন এফএইচপিটা বের করতে পারি যে আইএইচপি মাইনাস বিএইচপি। মানে এখান থেকে যেটা বের হবে
সেটাই কি হবে আরেকটা অ্যান্সার। এরপর আমরা একটা বড় অঙ্কে যাব, যে একটি 2 স্ট্রোক ইঞ্জিনের সিলিন্ডার বোর 24 সেন্টিমিটার এবং স্ট্রোক লেন্থ 40 সেন্টিমিটার, ইঞ্জিনটির গতি 250 আরপিএম এবং প্রতি মিনিটে কার্যকারী ঘাত 115, পিস্টনের ওপর গড় কার্যকারী চাপ 6.65 kg/স্কয়ার সেন্টিমিটার, ইঞ্জিনটির ব্রেক বাহুর দৈর্ঘ্য 75 সেন্টিমিটার এবং ব্রেকের উপরে লোড 85 কেজি, ইঞ্জিনটিতে 0.2 আপেক্ষিক গুরুত্বের জ্বালানি ব্যবহার করা হয়, যদি জ্বালানি খরচ 0.21 কিউবিক মিটার পার মিনিট এবং জ্বালানির তাপীয় মান 4450 কিলো ক্যালোরি পার কিউবিক মিটার হয়, তবে আইএসপি, বিএসপি, এফএসপি, যান্ত্রিক দক্ষতা, ইন্ডিকেটর তাপীয় দক্ষতা, ব্রেক তাপীয় দক্ষতা, আইএসএফসি এবং বিএসএফসি নির্ণয় করো। তাহলে আমরা ডাটাগুলো উঠাই নিই। ফোর সেন্টিমিটার, এল 40 সেন্টিমিটার অর্থাৎ 0.4 মিটার, তাহলে আমরা এন ব্রেকের ক্ষেত্রে ব্যবহার করতে পারি 250 আরপিএম, আর এন আইতে ব্যবহার করতে পারি 115 আরপিএম। প্রতি মিনিটে জ্বালানি খরচ তো আছে 0.21 কিউবিক মিটার পার মিনিট, ক্যালোরিফিক ভ্যালু 450 কিলো ক্যালোরি পার কিউবিক মিটার, ব্রেক বাহুর দৈর্ঘ্য 75 সেন্টিমিটার, 0.75 মিটার, ডাব্লিউ দেওয়া আছে 85 কেজি, আপেক্ষিক তাপ 2 এই। তাহলে আমাদের বের করতে হবে আইএসপি, বিএসপি, এফএসপি এবং ইটা এমইসি, যান্ত্রিক দক্ষতা, ইন্ডিকেট থার্মাল এফিসিয়েন্সি, আইপি, বিপি এবং সর্বশেষ আইএসএফসি এবং বিএসএফসি। এতগুলো মান আমাদের বের করতে হবে। অঙ্কটা অনেক বড় হবে অবশ্যই। তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি। প্রথমে আসি আমরা আইএসপি, এরপরে বিএসপি নির্ণয় করব, এফএসপি নির্ণয় করব, একটা একটা করে নির্ণয় করি। তাহলে আইএসপি নির্ণয় করতে গেলে আমরা কি পাই, যে প্ল্যাঙ্ক অর্থাৎ PLANK ভাগ, যেহেতু কেজি পার স্কোয়ার মিটার, কেজি মিটার পার মিনিটে আসবে, তার মানে 45,000 আমরা ভাগ দিতে পারি। তাহলে মানটা আমরা বসাই শুধু। তাহলে পি এর মান দেওয়া আছে মিন এফেক্টিভ প্রেশার 6.65 কেজি পার স্কোয়ার সেন্টিমিটার। যেহেতু আমি এরিয়াটা আমি যদি সেন্টিমিটারে নিই, তাহলে এই পি এর মানটা আমি সেন্টিমিটারে নিতে পারি। এত গুণিত এল, এর মান হচ্ছে 0.4
এর মান তার মানে হচ্ছে পাই ডি স্কোয়ার ভাগ হচ্ছে 4 গুণিত হচ্ছে এন বি তার মানে 250 ভাগ 4500। তাহলে এখান থেকে আমি আইএসপির মানটা পেয়ে যাব। তাহলে আইএসপির মানটা যেটা বের হবে এত এইচপি। তাহলে এই একটা অ্যান্সার। এরপর আসি বিএইচপিতে। টু পাই এন টি ভাগ সরি এখানে হচ্ছে আই হবে আর এখানে বি, তার মানে এখানে মানটা ব্যবহার হবে হচ্ছে 115। যেহেতু আমরা ইন্ডিকেট হর্স পাওয়ার নির্ণয় করছি তার মানে ওখানে ছোটোটা হবে, ভাগ হচ্ছে 4500। তাহলে 2 গুণিত পাই এন এর মান হচ্ছে কত 250 গুণিত হচ্ছে টি, তাহলে টি এর মান হচ্ছে 0.75 গুণিত 85 ভাগ 4500। তাহলে এখান থেকে আমি একটা এইচপির মান পেয়ে যাব। তাহলে এখান থেকে যে মানটা পাবো সেটা হচ্ছে 24 এইচপি, এটা একটা অ্যান্সার। তাহলে এখান থেকে আমি এফ এইচপির মানটা বের করতে পারি। তাহলে এফ এইচপি ফ্রিকশনাল হর্স পাওয়ার আইএসপি মাইনাস বিএইচপি মাইনাস 22.24। আর এখান থেকে এপিএইচপির মানটা যেটা পাবো এত এইচপি, তার মানে এটাও একটা অ্যান্সার। এরপরে আসি এটা যান্ত্রিক দক্ষতা যেটা পাবো বিএসপি ভাগ আইএসপি গুণিত 100। তাহলে বিএসপির মান হচ্ছে 22.24 আর 30.75 গুণিত 100। তার মানে এখান থেকে আমি দক্ষতা মানটা পেয়ে যাব যে 72.3%। তাহলে এখানে একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম। এরপরে আসবো যে ইন্ডিকেটেড থার্মাল ইফিসিয়েন্সি আর ব্রেক থার্মাল ইফিসিয়েন্সি, ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন এবং ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, এই কয়েকটা আমরা নির্ণয় করব। তাহলে ইন্ডিকেট পাওয়ার যেটা আসে থার্মাল ইফিসিয়েন্সি অর্থাৎ ইটা আইপি, তার মানে উপরে লিখবো আমি কি আইএসপি ভাগ ডাব্লিউএফ গুণিত কিউএফ। যেহেতু উপরেরটা আমি এইচপিতে নিচ্ছি মান, তার মানে ডাব্লিউএফ এবং কিউএফ এর মানটা আমাকে এইচপিতে নিতে হবে। তাহলে এই মানটা আমরা এইচপিতে রূপান্তর করে নিই যে কত এইচপি আসবে, যে ডাব্লিউএফ গুণিত কিউএফ 0.12 অর্থাৎ 21 গুণিত 50। তাহলে যে মানটা আসবে সেটা হলো 0.5 কিলো ক্যালোরি পার মিনিট। তাহলে আমরা অলরেডি এত ক্যালোরি পার মিনিট মানটা পেয়ে গেছি। তাহলে এটাকে আমরা এইচপিতে রূপান্তর করবো জাস্ট। তাহলে 934.5 গুণিত 4.2, তাহলে এটা কি দাঁড়াবে কিলো জুল। তাহলে কিলো জুল, তাহলে আমরা এটা জুলে রূপান্তর করে নিলাম। তাহলে মিনিট ভাগ হচ্ছে 60, তাহলে কি হয়ে গেল জুল পার সেকেন্ড। তাহলে জুল পার সেকেন্ড হয়ে গেল, তাহলে ভাগ 746। তাহলে আমরা এইচপিতে মান পেয়ে যাব। তাহলে মানটা পাবো আমরা, এখানে আসবে মান 87.68 এইচপি। তাহলে এই মানটা নিয়ে যদি আমি উপরে আইপিতে এটাতে যদি বসাই দিই তাহলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এর মানটা ছিল আমাদের 30.75 ভাগ 87.68 গুণিত 100 দিয়ে দিলে এখান থেকে আমি এই মানটা আমরা পেয়ে যাব। তাহলে আইটিই যেটা প্রথমে বের হবে
তাহলে আইটি এর মানটা বের হবে হচ্ছে 35%। তাহলে আমরা আইটি এর মানটা অলরেডি পেয়ে গেছি, ইন্ডিকেটেড থার্মাল এফিসিয়েন্সির মান পেয়ে গেছি। ব্রেক থার্মাল এফিসিয়েন্সিটা বের করব। তাহলে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি সেম একই, বিটি অথবা বিপি, তাহলে বিএইচপি ভাগ ডাব্লিউএফ গুণিত ইউএফ সেম একই, 24 ভাগ 0.68 গুণিত 100। তাহলে এই বিটি এর মান দাঁড়াবে 25.3%। এটা একটা অ্যান্সার। অন আইএসএফসি ইন্ডিকেটেড স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, তাহলে আইএসএফসি, এটা ক্ষেত্রে আমাদের সেম একই মান, যে ডাব্লিউএফ ভাগ আইএসপি বা আইপি। তাহলে এই মানটা যদি আমরা ব্যবহার করি তাহলে ডাব্লিউএফ যেহেতু স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন, যেহেতু এর আপেক্ষিক তাপটা আমাদের দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্বটা দেওয়া আছে, তার এই মানটা আমাদেরকে গুণ দিয়ে নিতে হবে। তাহলে মানটা আমরা আগেও বের করে নিতে পারি অথবা পরেও গুণ দিতে পারি। তাহলে আমরা যদি গুণ আগে দিয়ে নিই তাহলে দাঁড়াবে 0.0 তাহলে আমরা এই মানটা যদি আগে গুণ দিয়ে নিই তাহলে এই মানটা পাবো। তাহলে এই মানটা যে এখানে বসালে শুধু হয়ে যাবে 42 ভাগ আইএসপির মান ছিল কত, 75। তাহলে এখান থেকে আমরা আইএসএফসির মানটাও পেয়ে যাব, 1.366 কেজি পার মিনিট পার এইচপি। এই মানটা পেয়ে যাবো এখান থেকে। এরপরে আসি বিএসএফসি, ব্রেক স্পেসিফিক ফুয়েল কনজাম্পশন। তাহলে এটা ক্ষেত্রেও সেম একই, যে বিএসপি বা বিপি। তাহলে আমরা এখানেও যে মানটা পেয়েছিলাম সেটা হলো 42 ভাগ 0.24, 1.88 কেজি মিনিট পার এইচপি। এটা একটা অ্যান্সার। তাহলে আমরা সবগুলো মান অলরেডি পেয়ে গেছি। তাহলে এই ছিল ম্যাথমেটিক্যালি বিষয়, কিছুটা হলো হয়তো তোমরা উপকৃত হতে পারবে ইনশাল্লাহ এ থেকে।